জামালপুরে মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপি বাতিলের দাবিতে তৃণমূল বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে জামালপুর থেকে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে। আজ জামালপুরে জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি মানি না, মানব না, বাতিল করো, করতে হবে, এই স্লোগানকে সামনে রেখে তৃণমূল বিএনপির আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বকুলতলা চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল শেষে জেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে তৃণমূল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, যেভাবে আওয়ামী লীগের নেতাদের নিয়ে বিভিন্ন জেলা উপজেলা কমিটি গঠিত হচ্ছে তা বিএনপির জন্য শুভ লক্ষণ নয়। তাই অনতিবিলম্বে জেলা বিএনপির কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সুন্দর সুষ্ঠু সম্মেলনের মধ্য দিয়ে একটি নতুন কমিটি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট। মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি আমরা মানি না, মানব না। জামালপুর জেলা বিএনপি মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে উক্ত কমিটি ভেঙে নতুন করে জেলা বিএনপির কমিটি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই মেয়াদ উত্তীর্ণ জেলা বিএনপি মেলান দল সম্মেলন করছে আওয়ামী লীগের দালাল করে নিয়ে। এই কমিটি আমরা মানি না। আওয়ামী লীগের যে প্রেতাত্মা যাদের উপর ভর করে আছে সেই কমিটি আমরা মানি না। আমরা চাই সকলের সমন্বয় করে একটা নতুন কমিটি চাই, যে কমিটিকে জামালপুর জেলাকে উজ্জীবিত করবে। এটা মেয়াদ উত্তীর্ণ কমিটি। এই মেয়াদ উত্তীর্ণ কমিটি দিয়ে বর্তমান কমিটি বিভিন্ন থানা কমিটিগুলা করছে, যার ফলে 5 আগস্টের আগে যারা আওয়ামী লীগ করতো তারা 5 আগস্টের পরে বিএনপির ভিতরে ঢুকে গেছে হাইব্রিড বিএনপি হিসেবে। তাদের দ্বারা এই সম্মেলন করতেছে, যেটা তৃণমূল বিএনপির ত্যাগী নেতারা এই সম্মেলনের মাধ্যমে তাদের পদ থেকে পদবঞ্চিত হইতেছে। আমরা চাই আগামী দিনে কোনো ত্যাগী নেতা যাতে বিএনপির কোনো কমিটি থেকে বাদ না যায়। নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আস্থার প্রতীক তারেক রহমান সাহেব অবশ্যই আমাদের এই বিক্ষোভ সমাবেশের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন এবং অনতিবিলম্বে জামালপুর জেলা বিএনপি ভেঙে সম্মেলনের মাধ্যমে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। আরো বৃহত্তর আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।